না, এবার করব। আমি করব বাট ফার্স্ট ব্যাচের ওইগুলো দেখার পর এখন আর মুডটা আমার নাই। শান্ত সেই ভাই একটা ভয় কাজ ভয় করতে লাগবে পারেন। একটু। হ্যালো, হ্যাঁ ভাই। ধরেন এই যে ডাউটে যে সলভ করেন না, ওই ওই জায়গাটা কাইটা দিয়ে বাকিটা দিলে। না না থাক, দিই আমি, সমস্যা নেই, বাট আপনাদের ভরসা করে দেখেই তো দিই। ফার্স্ট ব্যাচে ভরসা করেই দিছিলাম, বাট দেখছেন তো বর্ষার ফলটা কি দিছে। সবগুলো না লিক ভাইয়া না, করে ভাইয়া দিতেও আশা থাকতে পারে করি, ভাই। লিক ভাইয়া করার আশা চিন্তা করি ভাবনা এই থাকলে যে গ্রুপে কোনো এরকম ভাবে কোনো করতে কিছু পারেন। হবে না, বুঝলেন? হ্যাঁ, আশা করি কার্বনের সহজ হয়। মধ্যে কি আছে এটা হবে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আচ্ছা এখানে দেখেন, এখানে আপু এখানে ট্রেডটা আপনার ঠিক ছিল, এখানে সেলার্স লাস্টে এক্সস্ট নন এক্সস্টেড, এখানেও নন এক্সস্টেড, এখানেও এক্সস্টেড, আর বায়ার্সও লাস্টে নন এক্সস্টেড। আপাতত যা পড়াইছি ওই অ্যাকর্ডিং ট্রেড এটা ঠিক ছিল। হ্যাঁ, বাট আজকের ক্লাসটা যখন করাবো তারপর এটা রং ট্রেড হয়ে যাবে। ওভারঅল পাওয়ার। আচ্ছা এখানে ট্রেড, হ্যাঁ ঠিক আছে, ডাউন ডিরেকশনের জন্য কোথা থেকে ট্রেড প্লেস হতো? উইকের উপর থেকে, কারণ কি ইনকমপ্লিশন রয়ে গেছে এর কারণে এখানে উইকের উপর থেকে আমরা ট্রেডটা প্লেস করছি। পারফেক্ট। এভাবে মুখস্থ ট্রেডিং করবেন না যে হইছে আর মেরে দিছি, এরকম টাইপের কোনো ট্রেড নেই। এটা লস হলো কেন? এটা ভ্যালিড লস আমাদের, এটা প্রবলেম নেই। এটা কি? এটা ঠিক আছে, পারফেক্ট ট্রেড, এটা পারফেক্ট ট্রেড আমাদের জন্য। এটা কি? এটাও পারফেক্ট ট্রেড, বাট এটা আমাদের কোথা থেকে প্লেস করলে বেটার হতো? এই যে উইকেন্ড উইকেন্ড। উইকটা, থেকে। এই যে উইকটা যেখানে, এর নিচ থেকে, এই মাঝখানে বা নিচ থেকে ট্রেডটা প্লেস করলে, কারণ কি এই উইক আমাদের ইন্ডিকেশন দেয় ইনকমপ্লিশনের। আচ্ছা আচ্ছা। আর এটা, হ্যাঁ এটাও ঠিক ছিল, এটাও ঠিক ছিল, বাট ওই উইকের ম্যাটারটা ফোকাস করতে হবে, উইকেট বিষয়টা দেখতে হবে, দেন ট্রেড করা যাবে। আচ্ছা এইগুলো তো উপরের গুলো সলভই করে যে দিছি। নয়েজ আসতেছে। আচ্ছা, কোনো ডাউটস প্রিভিয়াস ক্লাস রিলেটেড? চার্টে একটু যাই এক্সপ্লেন করে দেন আজকের টপিকে শিফট হবো, হ্যাঁ। ওকে, আজকে টপিকটা ওই যে আজকের ওভারঅল স্টেবিলিটি, পাওয়ার না। আজকে স্টেবিলিটি, ওভারঅল পাওয়ার একসাথে। ওকে। আচ্ছা চার্টে যাই। ওকে, এখানে কারেন্ট ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম, বাট মাইনর গ্যাপ ডাউন এন্ড প্লাস এন্ট্রি পয়েন্টের একেবারে কাছাকাছি চলে আসছে, ওই অ্যাকর্ডিং ট্রেডটা প্লেস হতো না। আচ্ছা, প্রিভিয়াস অন্য কোথাও দেখি ভালো একটা চার্ট নিই, সুইং পোস্ট ক্লিয়ার, এটা বুস্টিং স্ট্রাকচার। আচ্ছা, এই ক্যান্ডেলটা এখন কি হচ্ছে কারেন্টলি আমাদের? এক্সাজারেট। এক্সাজারেশন। এক্সাজারেশন হচ্ছে বা বিগ মুভ দিচ্ছে, তাহলে নেক্সট ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে ট্রেড প্লেস করবো? আপের বাইসদের জন্য। ডিরেকশন। প্রিভিয়াসলি ক্যান্ডেল মার্কেটে এটা হবে কি না। বুস্টিং স্ট্রাকচার? না, বুস্টিং মার্কেট স্টিক। বুস্টিং স্ট্রাকচার না, প্রিভিয়াসলি মার্কেটে 3 to 4 ক্যান্ডেলস এর রিভার্সাল আসছে। আচ্ছা আমরা এখান থেকে আপ ডিরেকশনে ট্রেডটা প্লেস করে দেবো, উইকের নিচ থেকে উইকেন্ড মার্জিনাল থেকে। সেফটি আসলে দেন বেটার হয়। হ্যাঁ, সুইং পোস্টও ক্লিয়ার করছে এখানে আমাদের। হ্যাঁ আমাদের এখানে সুইং পোজ এন্ড বাকি যা, ওকে পারফেক্ট এন্ট্রি পয়েন্ট পাইছি, এখন আমরা ট্রেডটা প্লেস করবো এখান থেকে। আচ্ছা এখান থেকে আমাদের সুইং পোজ মার্কেট এভাবে প্রিভিয়াসলি স্ট্রাকচার ফলো করতেছিল, এন্ড এখানে বুস্টিং স্ট্রাকচারও না, এখানে 3টা ক্যান্ডেলের কারেকশন আসছে। আর এছাড়াও মার্কেট এভাবে সুইং পোজ ক্লিয়ার করতেছে, দ্যাট মিন্স মার্কেট এখান থেকে আমাদের সুইং ক্লিয়ার করার পর এক্সপেকটেশন কি থাকবে? আপ ডিরেকশনের জন্য। আপ ডিরেকশনের জন্য। আচ্ছা। ভাই আমার একটা ডাউট ছিল এই জায়গায়। জি বলেন। মনে করেন যে এই যে এই সেলার ক্যানেলটা তো এক্সাজারেশন হচ্ছে তাই না? হ্যাঁ এটা এক্সাজারেটেড আমরা ক্যান্ডেল। তো- আমাদের পোজও তো ক্লিয়ার, মানে আমাদের থিঙ্কও তো আপে থাকবে তাই না? হ্যাঁ কিন্তু সেন্টিমেন্ট আপ ডিরেকশনের জন্য। এখানে তো ওপেন এরিয়া থাকবে না তাই না? এখানে ওপেন এরিয়া থাকবে, ওখানে আছে ওপেন তো। এরিয়া থাকবে তো এখানে ওপেন, আমি বলি আচ্ছা। আমি বলি ওপেন এটি এরিয়া কমপ্লিট। ওয়েট ওয়েট আমাকে বলতে দেন। এখানে ওপেন এরিয়া আপ ডিরেকশনের জন্য কেন থাকবে? কারণ হচ্ছে সেলার্সদের মধ্যে 50% পাওয়ার, কিরকম 50% পাওয়ার? এটা কি টাইপের এক্সেশন হয়েছে? স্পেল এক্সাজারেশন টাইপের এক্সাজারেশন। এক্সেশন হয়েছে, বাট এক্সাজারেশন। সিমেট্রি রুলকে তো ফলো করতেছে, কিন্তু এক্সাজারেশনও স্টেবল হচ্ছে, ক্যান্ডেল। তার মানে এটা কি 50%। এই 50%। ক্যান্ডেলের মধ্যে পাওয়ার কিরকম? 50% পাওয়ার। 50%। আর লাস্টে বায়ার্সদের মধ্যে কিরকম টাইপের পাওয়ার? হান্ড্রেড স্টেবিলিটি পার্সেন্ট পাওয়ার। স্টেবলিস্ট 100% পাওয়া। স্টেবিলিটি না, স্টেবল ক্যান্ডেল, 100% পাওয়ার এই ক্যান্ডেলের মধ্যে, সাথে বাইং প্রেশারও ইন্ডিকেট করতেছে। তাহলে এটার মধ্যে 50%, এটার মধ্যে 100%, তাহলে কোন ডিরেকশনে আমাদের জন্য অপরচুনিটি বেশি এখানে? আপ ডিরেকশনের জন্য। আপ ডিরেকশনের জন্য, বায়ার্সদের জন্য। বাট এখানে সাপোজ একটা জিনিস আপনার এই ডাউটটা দিয়ে ক্লিয়ার করে দিই, সাপোজ এখানে বায়ার্সদের জন্য রিভার্সাল ক্যান্ডেল আসলো, হ্যাঁ রিভার্সাল ক্যান্ডেল বায়ার্সদের জন্য আসলো, বাট এখন আমরা কি সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো? না, জি না। জি জোন না। জোন। না, না জোন না, ওই বিষয় না, ওপেন এরিয়া রুল দিয়ে জাস্ট বলেন, এখানে কি আমরা সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো? না না, জি ওপেন না, এরিয়া কারণ ওই না যে না ডাউন না। না।
না ওপেন না ভাই, এরিয়ার জন্য পারবো না, কারণ কি লাস্ট কিলার, সরি লাস্ট সেলার সেখানে কি সিমেট্রিক্যাল ক্যান্ডেল, সিমেট্রিক্যাল। সিমেট্রিক্যাল। হ্যাঁ সিমেট্রিক্যাল ক্যান্ডেল। বিগ মুভ এক্সজশন হয়েছিল এর কারণে রিভার্সাল করছি, 50% পাওয়ার ছিল এর কারণে রিভার্সাল করছি, বাট জি। স্টিল কমপ্লিটলি এক্সস্টেড না। হুম। এর কারণে ওপেন এরিয়া স্টিল এখনো ডিসাইডেড ছিল না সেকেন্ড ক্যান্ডেলের জন্য মার্কেটে যেতে পারবে কি যেতে পারবে না। যদি এটা নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকতো, যদি ওয়ান সাইডে উইক থাকতো শুধু, তাহলে আমরা সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারতাম বায়ার্সদের জন্য। তখন আমাদের এখানে ওপেন এরিয়া আপ ডিরেকশনে থাকতো। হ্যাঁ, এখানে বায়ার্সদের উইকেন্ডস থেকে ট্রেড প্লেস করলে এখানে আমাদের ট্রেডটা উইন ছিল। আচ্ছা, বাট এখন এখন আমাদের ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে। এখন আমাদের কারেন্ট ক্যান্ডেলে ওপেন এরিয়া ডাউন ডিরেকশনে, বাট এখন এই যে আপাতত এন্ট্রি আজকে পয়েন্ট। বলে দিই যে এটা আমাদের এখন হয়ে গেছে M4 এক্সোশন। আচ্ছা, এটা পরের ক্লাস, বাট এখানে উইকনেস, এটা সেলার্সদের উইকনেস, উইকের মধ্যে যখন ক্লোজিং দেয় তখন এই টাইপের পাওয়ারের সাথে আমরা কন্টিনিউ করব না, এই টাইপের পাওয়ারকে কি করব আমরা অ্যাভয়েড করব। এবং যখন একটা আচ্ছা ক্যান্ডেল ঠিক আছে। আরেকটা ক্যান্ডেলের উইকের মধ্যে ক্লোজিং দিবে তখন এই টাইপের ক্যান্ডেলের পাওয়ার আমরা কি করব, অ্যাভয়েড করব। অ্যাভয়েড আচ্ছা, করবো। জি ভাইয়া। কি, আচ্ছা এখানে আমরা কারেন্ট ক্যান্ডেলে কোন ডিরেকশনে কন্টিনিউ করব, ডাউন ডিরেকশনের ডাউন জন্য। ডিরেকশন। গ্যাপ আপ হয়েছে ওইটা নোটিস করে ডাউন ডিরেকশনের জন্য কন্টিনিউ করব। এই ক্যান্ডেলে কোন ডিরেকশনের জন্য কন্টিনিউ করতে পারতাম, ডাউন ডাউন ডিরেকশনের জন্য ডিরেকশনের জন্য। কন্টিনিউ করতে পারতাম। এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশনের জন্য সেন্টিমেন্ট পর্যন্ত যতক্ষণ গ্যাপ থাকবে ততক্ষণ ডাউন ডিরেকশনের জন্য কন্টিনিউ করতে পারবো। যদি সেন্টিমেন্টের কাছাকাছি চলে আসতো, এক ক্যান্ডেলের যদি গ্যাপ না থাকতো, মাইনর যদি গ্যাপ থাকতো, তখন করতাম এবং কি, অ্যাভয়েড করতাম, অ্যাভয়েড। কারণ কি ট্র্যাপ করতে পারে মার্কেট। ওকে। জি ভাইয়া, একটু আগের পেয়ারে যাবেন। আগের পেয়ার কোনটা ছিল, ফেসবুক? হ্যাঁ। জি, জি। এখন এখানে স্ক্রিনে আসে নাই আগের পেয়ারটা, এই মাত্র আসছে। বলতেছি যে আপনি যে বলেন আমরা ওই সেলার্স এর সাথে করবো না, কন্টিনিউ করবো না, তাই না? উম, মানে হ্যাঁ, এই সেলার্স কন্টিনিউ এর করব সাথে না, যখন তাহলে উইকের এক মধ্যে কথা। ক্লোজিং দিবে তখন হুম, কন্টিনিউ করব না। বলেন। আচ্ছা, উইকের মধ্যে যদি কন্টিনিউ থাকে তাহলে আমরা কন্টিনিউ করবো না, বাট এখানে বায়ার্স এর এখানে পাওয়ার আছে, সেজন্য আমরা বায়ার্স এর সাথে গেছিলাম। হ্যাঁ, সাপোজ এখানে বায়ার্স না এসে এখানে একটা রেড ক্যান্ডেল চলে আসলো, এটা সাপোজ ট্র্যাপ টু হলো অথবা অর্ডার ফ্লো এক্সশন হলো, ট্র্যাপ এখানে এক্সশন যেটা হয়। এখানে হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে এখানে যেতে যদি, পারতাম। বাট আমি তো ততক্ষণ ওইখানে বাইরের জন্য চলে যেতাম না, তাহলে ট্রেড কি ওইটা হ্যাঁ, লস হয়ে যেত? হ্যাঁ, ট্রেড ওটা আপনার লস হয়ে যেত, আপনি উইকের নিচ থেকে এখানে আমি বলি, আপনি এই ক্যান্ডেলের পর এখানে উইকের নিচ থেকে ট্রেডটা প্লেস করতেন। আচ্ছা, ট্রেড এটা উইকের নিচে থেকে প্লেস করছেন, উইন হয়েছে, হ্যাঁ, বাট এখানে ক্যান্ডেলটা কি ফর্ম হয় না, গ্রিন ফর্ম হয় নাই, তার মানে আপনার প্রেডিক্টেবল যে ক্যান্ডেলটা ছিল ওইটা আসে নাই, হ্যাঁ। আচ্ছা, থার্ড ক্যান্ডেলে কি হয়েছে, থার্ড ক্যান্ডেলে আমরা রিভার্সালে ট্রেড প্লেস করতাম না, কারণ যেটা এক্সপেক্টেড ছিল ওইটা আসে নাই। থার্ড ক্যান্ডেলে আরেকটা রেড ক্যান্ডেল চলে এসেছে, এটার মধ্যে আবার এক্সেশন হয়েছে, তাহলে ফোর্থ ক্যান্ডেলে আমরা এখানে আবার কি করতে পারবো, আমি রিভার্সালে ট্রেড করতে বলতেছিলাম পারবো। কি যে এই থার্ড ক্যান্ডেলে আমরা হচ্ছে ট্রেড নিতাম না, যেহেতু এখানে সেলার্স এর মধ্যে পাওয়ার নাই, বায়ার্স এর মধ্যে সিমিট্রি ফলো করছে, প্লাস বাইং প্রেসার আছে, না যেরকম না না ভাবে আর না, কি আপনি এখানে থার্ড ক্যান্ডেলে ট্রেড হতো না, এখানে M4 এক্সেশনের পর আমরা অলওয়েজ ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ট্রেড করি, ওয়েট করি। আচ্ছা, মানে এম ফোর এক্সেশনের পরে আমরা হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওইটা। ডিরেকশনাল ক্যান্ডেল এটা পরের টপিক, এখন এখন বলেন। এটা দেখছি ভাই আজকে, এটা অনেক ভালো লস হইতেছে এখানে, ডাউন এন্ট্রি করতেছিলাম বাট লস হ্যাঁ, হইতেছে এটা এখানে। এটা এখানে আমাদের এন্ট্রি ক্যান্ডেল সরি ডিরেকশনাল ক্যান্ডেল প্রয়োজন, এরকম একটা ডিরেকশনাল ক্যান্ডেল লাগবে, দেন কন্টিনিউ করতে পারবো। এটাকে পাওয়ার ক্যান্ডেল হিসেবে আইডেন্টিফাই করবো, M4 এর পর এই টাইপের ক্যান্ডেল ফর্ম হলে পাওয়ার ক্যান্ডেল, এটা কন্টিনিউশনাল ক্যান্ডেল, এটাও কন্টিনিউ, থ্রি ক্যান্ডেলস পর্যন্ত আমরা কন্টিনিউ। মোমেন্টাম যে বলছি না, মোমেন্টাম প্রেডিক্ট হুম, হুম। করতে পারবো, হ্যাঁ এটাকে হ্যাঁ হ্যাঁ। মোমেন্টাম প্রেডিক্টেবল বলে। এখানে দেখেন, মোমেন্টাম এখানেও প্রেডিক্ট। মোমেন্টাম ফর্ম হয়েছে, এখানে M4 এক্সেশন হয়েছে, এখানে মোমেন্টাম ফর্ম হয়েছে, এখানে M4 এক্সেশন হয়েছে, এখানে ডাবল ক্যান্ডেল, মোমেন্টাম। মোমেন্টাম। মোমেন্টাম মোমেন্টাম হয়েছে। প্রেডিক্টেবল ক্যান্ডেলস বলে, মোমেন্টামকে প্রেডিক্ট করতে পারবেন এটা দিয়ে। এম ফোর এইটা এক্সেশনের পরে আমরা একটা ফিউচার ক্যান্ডেল আর ওয়েট করবো, তাই তো ভাইয়া? আচ্ছা, ওটা বাদ দেন, এখন M4 যায় না, আপনি আচ্ছা, কনফিউজ হবেন। আচ্ছা, আচ্ছা, আজকের আচ্ছা। টপিকে আসি, হ্যাঁ। বাকি তো কোনো হুম হুম। ডাউটস নেই। 8 মিনিট হয়ে গেছে। আচ্ছা, জি আজকের না টপ ভাইয়া। আজকের টপিকস হচ্ছে স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি হচ্ছে আজকের টপিক, কালকে আমরা শিখছিলাম পাওয়ার, পাওয়ার বলতে কি ক্যান্ডেলসের পাওয়ার, আজকে হচ্ছে স্ট্যাবিলিটি। স্ট্যাবিলিটি মানে কি, বা স্ট্যাবিলিটি দিয়ে কি বুঝাই, বলেন। এখন বলবো ডাবল এটা কি ক্যান্ডেল। ওভারঅল পাওয়ার আজকে যেটা শিখাইতেছেন? হ্যাঁ, এটার পর স্টেবিলিটি ওভারঅল পাওয়ারে আসবে, দাঁড়ান, স্ট্যাবিলিটি দিয়ে কি বুঝি আমরা। এটা একটা ওই যে সিমিট্রি ক্যান্ডেল থাকবে প্লাস প্রেসার থাকবে, আচ্ছা, এরকম। না এরকম না, আচ্ছা আমি বলতেছি স্ট্যাবিলিটির আগে একটা আপনাদেরকে একটা বিষয় বলি, হ্যাঁ। আচ্ছা, আমরা ছোট থাকতে একটা গল্প পড়ছিলাম যে ইউনিটি ইজ এ স্ট্রেংথ, পড়ছিলাম না একটা গল্প। ইয়েস। জি ভাইয়া। হ্যাঁ, একতাই বল, হ্যাঁ একতাই হ্যাঁ বল, জি, হ্যাঁ। একটা গল্প একথাই পড়ছিলাম। বল। জি আচ্ছা,
তো ওখানে একটা বয়স্ক লোক থাকতো, একটা বৃদ্ধ লোক থাকতো। তো বৃদ্ধ লোকের কি থাকতো, কি ছিল, দুইটা ছেলে ছিল। দুইটা ছেলে ছিল, তো দুইটা ছেলে কি করছে, সবসময় মারামারি করতো, ফাইট করতো, সবসময় অলওয়েজ একজন আরেকজনের সাথে ফাইট করতো। দুইজনের মধ্যে কোনো দুইজনের মধ্যে কোনো মিল ছিল না, একতা ছিল না। তো দুইজন ফাইট করতো, এটা দেখে বৃদ্ধ লোক সবসময় কষ্টে থাকতো। বৃদ্ধ লোক বলতো যে আমার দুইটা ছেলে অলওয়েজ মারামারি করে, তাহলে আমার জায়গা সম্পত্তি কে দেখে রাখবে বা এই টাইপের, যদি অন্য কেউ এসে যে কোনো সময় দখল করে নিতে পারে, কারণ তাদের মধ্যে একতা নেই, একজনকে মারলে আরেকজন আসবে না। এটাই তো জি ইউনিটি অবশ্যই। ছিল, এরকম ভাবে একতা ছিল না। তো একদিন ওই বৃদ্ধ লোক তাদের তার দুই সন্তানকে ডাক দিয়ে বলে যে এদিকে আসো, আমার কথা আছে একটা। তো ডাক দেওয়ার পর বলে যে একটা লাঠি আনো, দুইজনকে বলছে একটা লাঠি আনো। দুইজনে একটা লাঠি আনছে, তো দুইজনকে বলছে কি একটা এই লাঠিটাকে ভাঙো। তো দুইজন ইজিলি ভেঙে ফেলছে। তারপর বলছে এখানে দুইটা লাঠি অ্যাড করো। তারপর দুইটা লাঠি অ্যাড করছে, দুইটাও ইজিলি ভেঙে ফেলছে। তারপর বলছে তিনটা লাঠি অ্যাড করো, তো তিনটাও ইজিলি ভেঙে ফেলছে। তারপর বলছে চারটা অ্যাড করো। চারটা যখন অ্যাড করছে তখন আর ভাঙতে পারতেছে না ইজিলি, তখন একটু কষ্ট হচ্ছে। 5 নাম্বারটা যখন অ্যাড করতে বলছে, তখন আর তারা কি করতে পারতেছে না, এই 5টা লাঠিকে একসাথে এক মুঠ করে কি করতে পারতেছে না, ভাঙতে ভাঙতে। পারতেছে না। তার মানে এই বৃদ্ধ লোকটা তাদেরকে বুঝালো যে তোমরা যদি সিঙ্গেল লাঠি আকারে থাকো, তাহলে যে কোনো কেউ এসে তোমাদের কি করতে পারবে, মারতে পারবে বা মারতে। তোমাদের ভেঙে ফেলতে পারবে। বাট যদি তোমরা এভাবে লাঠি 5টা লাঠি যেরকম একসাথে ছিল, কেউ তোমরা এত জোর লাগেও ভাঙতে পারো নাই, তার মানে এখানে কি এই লাঠিগুলোর মধ্যে ইউনিটি ছিল, এর কারণেই স্ট্রেংথ ছিল। সেম ভাবে তোমরা দুইজনও যদি একসাথে থাকো, তার ফলে তোমাদেরকে কেউ ওভারকাম করে বা তোমাদের সাথে কেউ ঝগড়া করতে পারবে না, তোমাদের মধ্যে একতা থাকবে, তোমাদেরকে দেখলে সবাই কি পাবে, ভয় পাবে। এটাকে বলে ইউনিটি ইজ এ স্ট্রেংথ বা একতাই বল। ক্লিয়ার? জি। জি। আচ্ছা, একটা গল্প, বাংলা গল্প পড়াই ফেললাম। আচ্ছা, এখন আমাদের মার্কেটে তো আর লাঠি নেই না, মার্কেটে কি কোনো না, লাঠি আছে? না, জি মার্কেটে তো না। পেন্সিল আমাদের আছে। কাছে আছে ক্যান্ডেল, ক্যান্ডেল ক্যান্ডেল। দিয়ে আমাদের এইগুলো আইডেন্টিফাই করতে হবে। তো আমি কালকে আপনাদেরকে একটা ক্যান্ডেল পড়াইছিলাম, যে এটাকে বলে কি ক্যান্ডেল, স্টেবল ক্যান্ডেল। এই স্টেবল ক্যান্ডেলের মধ্যে ক্যান্ডেল। কি থাকে, হান্ড্রেড পাওয়ার পার্সেন্ট পাওয়ার থাকে। 100% পাওয়ার। পাওয়ার। রিপিট করেন না আমার সাথে, আমি কনসেপ্টটা শেষ করে নিই, হ্যাঁ, কিছু মনে করবেন না। এই ক্যান্ডেলের মধ্যে থাকে কি, 100% পাওয়ার থাকে। কিন্তু এই ক্যান্ডেলটা ওই সেম ভাবে একটা সিঙ্গেল লাঠির মতো, এই ক্যান্ডেলটাকে অপোজিট পার্টি চাইলে ইজিলি ওভারকাম করে চলে যেতে পারবে। এই বায়াসদের একটা সিঙ্গেল স্টেবল ক্যান্ডেলের পাওয়ারকে অপোজিট পার্টির যদি পাওয়ার নাও থাকে, তাহলে ইজিলি ওভারকাম করে চলে যেতে পারবে। আমি সিনারিও ড্র করে দেখাচ্ছি, তাহলে ক্লিয়ার হবে। সাপোজ বায়াসদের একটা স্টেবল ক্যান্ডেল আছে, মানে বায়াসদের একটা স্টেবল ক্যান্ডেল, সরি, রেড ক্যান্ডেল হবে। বাইশদের একটা স্টেবল ক্যান্ডেলের মধ্যে পাওয়ার আছে। এভাবে সিরাজদের ক্যান্ডেল আসতেছে, সিরাজদের এই ক্যান্ডেলের মধ্যে কোনো পাওয়ার নেই, সিরাজদের উইকনেস। একটু পর প্রপার ওভারঅল পাওয়ার আইডেন্টিফিকেশন শিখাবো, আগে এটা শিখে নি। আচ্ছা, এখানে পুরোপুরি উইকনেস তাদের মধ্যে, হ্যাঁ। এখানে আবার কেউ M4 ধরে নিন না। আচ্ছা, এরপর কি হয়েছে, বায়াসদের একটা স্টেবল ক্যান্ডেল আসছে, স্টেবল পাওয়ারের ক্যান্ডেল আসছে। বাট এখানে বায়াসদের কয়টা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল, ওই যে একটু আগে যেরকম পড়াইলাম ইউনিটির যে গল্পটা, সিঙ্গেল একটা লাঠির মতো একটা ক্যান্ডেল। তো এই একটা ক্যান্ডেলের পাওয়ারকে চাইলে ইজিলি এই যে উইক পাওয়ার সেলার্সদের, এই উইক পাওয়ার দিয়ে ওভারকাম করে ফেলতে পারবে। মানে কি, এখানে চাইলে ইজিলি সেলার্সদের রিফ্লেকশন দেখাই দিতে পারবে পাওয়ারের। কিভাবে রিফ্লেকশন দেখাবে, এভাবে চাইলে সেলার্সদের একটা ক্যান্ডেল চলে আসতে পারবে। মানে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ারকে তারা এখানে গণ্য করবে না বা দাম না দিয়ে অপোজিট পার্টি বা তাদের পাওয়ারের ক্যান্ডেল মেক করে ফেলতে পারবে, বা তাদের সাইডের ক্যান্ডেল মেক করে ফেলতে পারবে, কারণ তাদের সাইডে কি ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল পাওয়ার। আচ্ছা, ক্লিয়ার এখানে? জি। আচ্ছা, তাহলে এখানে আসে ইউনিটির কথা বা স্টেবিলিটির কথা। যদি মার্কেটে এরকম ডাবল ক্যান্ডেল থাকে, স্টেবল পাওয়ারের, সিমেট্রি রুল অ্যান্ড এক্সাজারেশনের রুলকে ফলো করার সাথে যদি এরকম ডাবল ক্যান্ডেল থাকে, তাহলে এই ক্যান্ডেলের মধ্যে, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কি থাকে, স্টেবিলিটি থাকে বা স্টেবল। এক্সট্রিম পাওয়ার থাকে। এই দুটো ক্যান্ডেলের মধ্যে কি থাকে, স্টেবিলিটি থাকে বা এক্সট্রিম পাওয়ার থাকে। আমরা অলওয়েজ কাদের সাথে কন্টিনিউ করব, যাদের সাইডে স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ার থাকে তাদের সাইডে কন্টিনিউ করবো অলওয়েজ, তাই না? জি। জি। কারণ তাদের সাইডে আমরা আইডেন্টিফাই করতে পারছি যে মার্কেটে অনেক বেশি বা এক্সট্রিম পাওয়ার, হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা, আমরা অলওয়েজ কি করব, এই যে পার্টির সাথে এক্সট্রিম পাওয়ার, ওই পার্টির সাথেই কন্টিনিউ করব, এর অপোজিটে যারা এক্সস্ট হবে তাদের সাথে রিভার্স, তাদের জন্য রিভার্সাল করব। যেমন এখানে বায়াসদের সাইডে কি, স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ার, হ্যাঁ। তো অপোজিট পার্টি কারা আমাদের কাছে, সেলাসরা। তো সেলাসরা যখন এক্সস্ট করবে, তখন আমরা বায়াসদের জন্য পাওয়ার রিফ্লেকশন করব, বা ওটা পিআরআর ক্লাসে আলাদাভাবে আসবে। বা আমরা অলওয়েজ ট্রেড করব কি,
এই এক্সট্রিম পাওয়ার যাদের সাইডে ওই পার্টির সাথে এখানে বায়ার্স সেলার্স এক্সস্ট হওয়ার ওয়েট করব। সেলার্স যদি এখানে সিমেট্রিক্যাল ক্যান্ডেল থাকে সাপোজ, অ্যান্ড নন এক্সাজারেটেড ক্যান্ডেল থাকে এরকম টাইপের যদি নন এক্সাজারেটেড টাইপের ক্যান্ডেলও থাকে, তাহলে আমরা ওয়েট করব কি বায়াস সেলার্সের এক্সজেশন হবে, দেন বায়াসদের সাথে ট্রেড প্লেস করব। এরকম সেলার্সের এক্সজেশন হবে দেন আমরা বায়াসদের জন্য এখানে ট্রেড প্লেস করব, এরকম। আচ্ছা, উল্টা হয়ে স্টেপ, গেছে। হ্যাঁ, উল্টা হয়ে উল্টা গেছে হয়ে গেছে। বলতেছে, ওই যে গ্রিনে সমস্যা বায়ার। নেই, বুঝতে পারছি। ওকে বুঝা ওকে গেছে? ভাই, সমস্যা ঠিক না, আছে। আমরা বুঝতে পারতেছি, সমস্যা না, আপনি কন্টিনিউ করেন ভাই। ভাই কন্টিনিউ করেন ভাই। ওয়েট 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 ওয়েট, আমার মাউস ওয়ার্ক করতেছে না। হ্যাঁ, ঠিক হয়েছে। এ- বুঝছেন আপনার, আমি ড্রয়িং উল্টা করলেও বুঝে নিন, আপনারা ম্যাচুয়ার্ড মানুষ, বুঝবেন না কেন? আচ্ছা, ভাই এখানে মানে এখানে আমরা অলওয়েজ কি করব, এই যাদের এক্সট্রিম সাইডের পাওয়ার তাদের সাথে কন্টিনিউ করব। আচ্ছা, এইটুক যদি ক্লিয়ার থাকে তাহলে আমি এখন আরো সিনারি ড্র করতেছি। আচ্ছা, বায়াসদের দুইটা স্টেবল সাইজের স্টেবল পাওয়ারের ক্যান্ডেল থাকলে তাহলে কি হয়, স্টেবিলিটি হয় বা এক্সট্রিম পাওয়ার হয়। আচ্ছা, ও সরি সরি সরি। আচ্ছা, বায়াসদের এই ক্যান্ডেলটা অ্যান্ড দেন সেকেন্ড ক্যান্ডেল এরকম ফর্ম হলো। আচ্ছা, এখানে আমাদের কিরকম টাইপের পাওয়ার? এখানে ফিফটি এক্সট্রিম পার্সেন্ট পাওয়ার না। টাইপ। ফিফটি এক্সট্রিম মানে নেই, ফুল 50-100। না, এখানেও দেড়শো, আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার, কারণ কি ফার্স্ট ক্যান্ডেল, ও সরি 50, সরি 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 দেড়শো, সরি, কি বলে এটা দেড়শো হবে সেলিং সেলার্স, প্রেসার আছে। এটা সেলার্সদের ক্যান্ডেল হবে, সরি ভাই, মাথা কাজ হ্যাঁ করতেছে না, হ্যাঁ, মাথা কাজ করতেছে প্রেশার না। আছে উপর থেকে। আচ্ছা, এইটা আমাদের জন্য কি টাইপের পাওয়ার? অনেক এক্সট্রিম পাওয়ার। পাওয়ার। এক্সট্রিম পাওয়ার। এক্সট্রিম পাওয়ার, কারণ কি ফার্স্ট ক্যান্ডেল সেলিং প্রেসার ইন্ডিকেশন করতেছে এন্ড সেকেন্ড ক্যান্ডেল স্টেবল পাওয়ার ইন্ডিকেশন করতেছে। তার মানে ওভারঅলি যদি কাউন্ট, আমরা যদি কাউন্ট করি, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের জন্য, এক্সট্রিম পাওয়ার হয়ে যাবে। সেলার্সদের সাইডে এটা এক্সট্রিম পাওয়ার। আচ্ছা, সেম অবস্থায় যদি এরকম ভাবে থাকে, সেম অবস্থায় যদি এরকম ভাবে থাকে, তাহলে এটা আমাদের জন্য কি টাইপের পাওয়ার? 50%। তখন এটা আমাদের জন্য উইক পাওয়ার উইক ভাই। পাওয়ার হয়ে যাবে, তখন এটা আমাদের উইক জন্য কি হয়ে পাওয়ার। যাবে, উইক পাওয়ার উইক হয়ে উইক যাবে। পাওয়ার। পাওয়ার। কারণ কি, এখানে ওয়ান ক্যান্ডেলে বাইং প্রেসার শো করতেছে এন্ড আনাদার ক্যান্ডেল জাস্ট স্টেবল ক্যান্ডেল, তার মানে ওভারঅলি এখানে জাস্ট একটা ক্যান্ডেলের মধ্যেই পাওয়ার আছে। আর আমি একটু আগেই বলছি যে একটা সিঙ্গেল ক্যান্ডেলের পাওয়ার যে কোনো কেউ চাইলে ওভারকাম করে চলে যেতে পারে, তাই না? জি। জি। তাহলে জি। এখানে সিনারিও অ্যাকর্ডিং এটা হচ্ছে আমাদের কাছে উইক পাওয়ার। আর যদি সেম অবস্থায় এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হয়, তাহলে এটা আমাদের জন্য স্ট্রং পাওয়ার। আর যদি এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হয়, তাহলেও এটা আমাদের জন্য কি পাওয়ার, স্ট্রং পাওয়ার। স্ট্রং পাওয়ার। পাওয়ার। এটা উইক পাওয়ার, ঠিক। কারণ কি এটার মধ্যে জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যেই পাওয়ার আছে, আর একটা ক্যান্ডেলে বাইং প্রেসার ইন্ডিকেশন করতেছে, তার মানে ওভারঅলি সেলার্সদের পাওয়ার এখানে উইক। ক্লিয়ার? জি, জি জি। ওইটার জি পিছে ক্লিয়ার। যদি বাইং এর পেশাতে, তাহলে আমরা তখন বাইং এর জন্য কন্টিনিউ করতে আমি পারবো, তাই না? যাচ্ছি, আমি যাচ্ছি ওই টপিকে, এত এক্সাইটেড হওয়ার দরকার নেই, আমি যাচ্ছি। ভাই আর ভাই একটু অ্যাডভান্স। এই, আচ্ছা ভাই, এই টপিকে যদি কি আমরা যদি অর্ডার ফ্লোতে দেখি, মানে অর্ডার ফ্লো আমি তো লাস্ট তিনটা অর্ডার থেকে ফ্লোর চারটা। বিষয়টা আমি বলতেছি ভাই, ধারান, আমার সবকিছু লেখা আছে। আচ্ছা, এখানে আমি বলি, হ্যাঁ, এখানে আমাদের ফার্স্ট আরেকটা সিনারি ড্র করি। এখানে সেলার্সদের এরকম টাইপের ক্যান্ডেল, সেলার্সদের আমাদের জন্য এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হচ্ছে। সেলার্সদের আমাদের জন্য এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হচ্ছে। আচ্ছা, লাস্ট ক্যান্ডেল এখানে কি আমাদের, সিমেট্রি অ্যাকর্ডিং এক্সস্টেড। এক্সস্টেড। আচ্ছা, ওভারঅলি পাওয়ার যদি কাউন্ট করি আমাদের, তাহলে ওভারঅলি দেখবো আমরা জাস্ট ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মধ্যেই বা সেলার্সের পাওয়ার নেই। বাট বাকি যে পাওয়ার আছে, বাকি যে ক্যান্ডেলসগুলো আছে ওইগুলোর মধ্যে একটার মধ্যে সেলিং প্রেশার ইন্ডিকেশন করতেছে, আর বাকিগুলোর মধ্যে দুটো স্ট্রং। স্টেবিলিটি ইন্ডিকেশন করতেছে। তার মানে কি ওভারঅলি এই পাওয়ারটা কি আমাদের জন্য, স্ট্রং পাওয়ার। সিলিং পাওয়ার। স্ট্রং পাওয়ার, বাট এক্সট্রিম পাওয়ার না এটা। আমরা এই পাওয়ারের জন্য কোন সময় কন্টিনিউ করব বা কখন কন্টিনিউ করব? আমরা এই পাওয়ারের সাথে সব সময় ডিরেকশনাল ক্যান্ডেলের পর দেন কন্টিনিউ করব। কিরকম ভাবে ডিরেকশনাল ক্যান্ডেল, এরকম,
যদি বায়ার্স এখানে এরকম ভাবে এক্সস্ট হয়, যে কোনো টাইপের এক্সস্ট হয়েছে বায়ার্স এখানে, ফার্স্ট ক্যান্ডেল সিমেট্রিক্যাল ছিল, সেকেন্ড ক্যান্ডেল এক্সস্টেড, এখন আমরা এই ক্যান্ডেলের পর ডিরেক্টলি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব না, আমরা ডিরেক্টলি ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করব না। আমরা জানি যেহেতু এখানে সেলার্সদের এক্সট্রিম পাওয়ার, বাট এক্সট্রিম না সরি, স্ট্রং পাওয়ার, তবুও আমরা এখানে ডাউন ডিরেকশনের জন্য কন্টিনিউ করব না। আমরা এখানে কি করব, আমরা এখানে ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করব। সেলার্সদের একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসবে এরকম ভাবে, সিলাসদের একটা এরকম ভাবে ডিরেকশনাল ক্যান্ডেল আসবে, দেন আমরা সিলাসদের সাথে এখানে কি করব, কন্টিনিউ করব। অলওয়েজ আমরা এখানে কি করব, ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করে দেন কন্টিনিউ করব, যেহেতু এখানে সিলাসদের এক্সট্রিম পাওয়ার নাই, লাস্ট ক্যান্ডেল এক্সস্টেড ছিল, বাট ওভারঅলি পাওয়ার যদি কাউন্ট করেন এখানে ওভারঅলি স্ট্রং পাওয়ার ছিল সিলাসদের, তাই না? জি। 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 আচ্ছা, আচ্ছা এখন যদি সেম অবস্থায় এখানে সিলাসদের, ডিরেকশনাল ক্যান্ডেল বলতে গেলে কি সেমিট্রি ক্যান্ডেল? হ্যাঁ একটা নন এক্সস্টেড ক্যান্ডেল আসতে হবে সিরাজদের, একটা নন এক্সস্টেড ক্যান্ডেল এসে ডাউন ডিরেকশনের ইন্ডিকেশন দিবে যে তারা ডাউন আচ্ছা, ডিরেকশনে রুল করতে চাচ্ছে বা ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে চাচ্ছে। আচ্ছা, সেম অবস্থায় এখন যদি এরকম ভাবে সিনারিও ফর্ম হয়, তাহলে আমরা কি করব, এরকম ভাবে তাহলে আমরা কিরকম ভাবে ট্রেড করতে পারবো? তাহলে তো তখন ভাইয়া তো তো আসলে ডাউন নিতে এক্সট্রিম হয়ে পারবো না। গেছে না, তখন তো এক্সট্রিম হয়ে গেছে না। হ্যাঁ এখানে তারপর, আমাদের যখন বায়ার্স ক্যান্ডেল তখন এক্সস্টেড আমরা হবে বায়ার তখন ক্যান্ডেল আমরা তখন ডাইরেক্ট আমরা করতে পারবো। তখন আচ্ছা, ডিরেক্টলি যেতে পারবো। আচ্ছা, আচ্ছা, এখন যদি বায়ার্সদের ক্যান্ডেল এভাবে এক্সস্টেড হয়ে যায়, তখন আমরা ডিরেক্টলি এখানে ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারবো, কারণ ওভারঅলি যদি পাওয়ার কাউন্ট করেন তাহলে এটা সেলার্সদের সাইডে কিরকম পাওয়ার, এক্সট্রিম পাওয়ার। এক্সট্রিম এক্সট্রিম পাওয়ার। পাওয়ার, সো এই পাওয়ারের রিফ্লেকশন আমরা ডিরেক্টলি করতে পারবো, ডাউন ডিরেকশনের জন্য যেতে পারবো জি জি জি। বায়ার্সদের যদি এখানে এক্সেশন হয়ে যায়। আচ্ছা, আরো সিনারিও আছে, এখানে যদি এরকম ভাবে যদি থাকে, দাঁড়ান ড্র করতেছি। আচ্ছা, এখন আমরা কি করব এখানে, বা এটা উইক পাওয়ার তো। উইক পাওয়ার ডিরেক্টলি না। এখানে আমাদের জন্য সেম ভাবে আবার ডিরেকশনাল ক্যান্ডেলের ওয়েট করে দেন ট্রেড প্লেস করতে হবে, কারণ ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করি তাহলে ওভারঅলই দেখবো এখানে মেজরিটি কি দেখাচ্ছে আমাদের, বাইং প্রেশার দেখাচ্ছে, আর প্লাস দুইটা ক্যান্ডেল নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, বাইং প্রেশার প্লাস নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল, তাহলে এখানে ওভারঅল পাওয়ার হিসাবে সিরাজদের পাওয়ার কি স্ট্রং, সিরাজদের পাওয়ার এখানে 70, উইকনেস সিরাজদের এখানে 70-30 70। পাওয়ার, 70-30 পাওয়ার, এই পাওয়ারের সাথে আমরা কখন কন্টিনিউ করব, যখন একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসবে তখন কন্টিনিউ করব আমরা এই পাওয়ারের সাথে। ক্লিয়ার? ওকে। জি জি। ওকে। কারণ হচ্ছে এখানে সেলার্সদের ওভারঅল যদি চারটা ক্যান্ডেলের মধ্যে দেখেন তাহলে দুইটা ক্যান্ডেলই হচ্ছে এক্সস্টেড অ্যান্ড সাথে বাইং প্রেশার ইন্ডিকেট করতেছে, আর জাস্ট দুইটা ক্যান্ডেলের মধ্যে পাওয়ার শো করতেছে, তাহলে এই পাওয়ারের সাথে কন্টিনিউ করা যায় অনলি ডিরেকশনাল ক্যান্ডেলের পর। আচ্ছা, আরো একটা সিনারিও, লাস্ট সিনারিও, এটা যদি পারেন পারফেক্ট, তাহলে আমি চার্টে যাব। ওয়েট এক মিনিট, আমার কল আসতেছে। ওভারঅল পাওয়ার এটুকুই। আচ্ছা, এখানে আরো একটা সিনারিও আছে, আমি এটা ড্রয়িং করে দেখাচ্ছি, এটা যদি পারেন ক্লিয়ার হব, তাহলে আর নেক্সট ডে যাব না। ওয়েট, এখানে ফার্স্ট সিলিং ক্যান্ডেলে বাইং প্রেশার, দেন সিলিং ক্যান্ডেলেও বাইং প্রেশার, বাট লাস্টের, সরি, বাট লাস্টের দুইটা ক্যান্ডেলের মধ্যে কি স্টেবিলিটি এরকম শো করছে আমাদের, তাহলে আমরা এখানে কি করব? তাহলে উইক কেন হয়ে গেছে ডিরেকশনাল তো। আমরা ক্যান্ডেল? ডিরেক্ট চলে যাব ভাইয়া। না ডিরেক্টলি না, এখানে উইক হয়েছে না ভাই, ওয়েট কারণ করব, দেখেন প্রথম সেলার্স এর দুইটা। তাহলে ক্যান্ডেলের আমরা জন্য ওয়েট করব। ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করব, কারণ আচ্ছা, ওভারঅলি যদি কাউন্ট করেন জাস্ট দুইটা ক্যান্ডেল স্ট্রং, জি বা জি দুইটা ক্যান্ডেল স্ট্রং আর দুইটা ক্যান্ডেল এখানে কি উইক, তাহলে জি ওভারঅল পাওয়ার যদি কাউন্ট করেন তাহলে দেখবেন দুইটা ক্যান্ডেল এক্সস্টেড এন্ড দুইটা ক্যান্ডেলের মধ্যে পাওয়ার আছে, তাহলে এটা জি আবার জি। 70-30 পাওয়ার হিসাবে কাউন্ট হবে, এন্ড এই পাওয়ারের সাথে আমরা অনলি কখন কন্টিনিউ করব, ডিরেকশনাল ক্যান্ডেলের পর, ডিরেকশনাল এরকম ক্যান্ডেল। একটা ডিরেকশনাল ক্যান্ডেল আসবে, দেন আমরা ডাইরেক্টলি কন্টিনিউ করতে পারবো। আর যদি প্রথম দুইটাতে যদি সেলিং প্রেসারই থাকে?
আর সিমেট্রিক্যাল প্রথম ক্যান্ডেল সহ। সিমেট্রিক্যাল ক্যান্ডেল, আচ্ছা আমি বলি, প্রথম দুইটা ক্যান্ডেলে আপনি এরকম এখন ক্রিয়েটিভিটি ভাবে চিন্তা করবেন। প্রথম দুইটা ক্যান্ডেলের মধ্যে যদি এরকম ভাবে থাকে যে সিলিং প্রেশার সিমেট্রিক্যাল ক্যান্ডেল না, বাট এরকম সিলিং প্রেশার ইন্ডিকেট করতেছে, তাহলে কি ওভারঅল পাওয়ার সেলার্সদের সাইডে এক্সট্রিম হয়ে গেল না? জি জি। জি। জি, কারণ স্ট্রং সেলার পাওয়ার। ডিরেকশনালের জন্য ওয়েট করব না। তখন আমরা ডিরেক্টলি ট্রেড প্লেস করতে পারবো। এখানে আসে ক্রিয়েটিভিটি, আপনি নিজের ব্রেনকে ইউজ করে ক্রিয়েটিভিটি ভাইয়া হ্যাঁ ভাবে আমি চিন্তা ওইটা। করবেন। এই যে হ্যাঁ, এইসব এক্সট্রিম পাওয়ারের ক্ষেত্রে না আমি দেখছি একটু মানে ক্রিয়েটিভ হওয়া লাগে কিভাবে, কারণ আপনি যেভাবে দেখেছেন না হ্যাঁ, সেম ভাবে অনেক ক্ষেত্রে আমি দেখছি হয় না। ওই সময় মানে থিঙ্কিংটা রাখতে হয় যে হচ্ছে কি শিখাইছেন, মানে হ্যাঁ। একটু ইয়া করা লাগে, আমি খেয়াল করছি জিনিসটা আর আচ্ছা, কি আপনি এখানে। স্ক্রিনশট গুলো নিবেন, নিয়ে আমাকে দিবেন, তখন আমি দেখতে পারবো। হতে পারে ওকে ওকে। এখানে কিরকম থাকতে পারে। এখন এখানে সিরাজদের মধ্যে এরকম এক্সট্রিম পাওয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম আমি স্ট্রাকচারের মধ্যে, যে স্ট্রাকচার এরকম ভাবে যদি ফলো করে, এখন এই পয়েন্ট থেকে উপরে যাবে, এটা ডিপেন্ড করে কি এই পাওয়ার, এই ওয়েভের পাওয়ারের উপর। এই ওয়েভের পাওয়ার যদি এক্সস্টেড থাকে তাহলে এই ওয়েভের পাওয়ার কন্টিনিউ করবে। আর যদি নন এক্সস্টেড থাকে, এই ওয়েভে এক্সট্রিম পাওয়ার থাকলেও কি করবে, রেঞ্জিং করবে। রেঞ্জিং করবে না? জি। জি। সে রেঞ্জিং করবে। আচ্ছা, এখন ক্রিয়েটিভিটি আপনি থিঙ্কিংটা আমাকে এখানে বুঝান। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি আমি সিনারি ড্র করে। আচ্ছা, এখন আমরা এখানে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম? ভাই অ্যাভয়েড করবো, রেঞ্জিং হইতে পারে এখানে। এখন আমরা এখানে কি করতাম হ্যাঁ, বলেন? ওপেন এরিয়া তো ডিসাইডেড না। আপে ছিল প্রথমটাতেই। এখন তো ওপেন না। এরিয়া সরাই দিছি আমি, এখন বলেন কি ক্রিয়েটিভিটি ভাই এখন থিঙ্কিং তুই বলেন। আচ্ছা, এখন এখন আমাদের জন্য রেঞ্জিং রেঞ্জিং, কারণ কি রেঞ্জিং। হ্যাঁ ওভারঅল পাওয়ার যদি কনসিডার করেন, বায়ার্সদের সাইডেও বাইং প্রেশার প্লাস কোনো সিলিং প্রেশার নাই, প্লাস বায়ার্সদের সাইডে সিমেট্রিক্যাল ক্যান্ডেল, স্টেবিলিটি বাই এক্সট্রিম পাওয়ার, আর সেলার্সদের সাইডে সিলিং প্রেশার বা কোনো নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল নাই। তার মানে এখানে বোথ পার্টি স্ট্রং বা এক্সট্রিম পাওয়ারে আছে। এখন এই অবস্থায় আমরা কোনো পার্টির সাথে ট্রেড প্লেস করতে পারবো না। এখানে এক্সট্রিম পাওয়ার থাকলেও আমরা বায়াসদের সাথে বা সেলার্সদের সাথে যেতে পারবো না। যদি এখানে বায়াস এক্সিস্টেড হয়ে যায়, তখন আমরা সেলার্সদের সাথে এখানে পিআরআর, সরি সেলার্সদের পাওয়ারের সাথে এখানে কন্টিনিউ করতে পারবো। ওপেন এরিয়া তখন ডাউন ডিরেকশনের জন্য যাবে। তখন আমাদের সিনারিও অ্যাকর্ডিং ওভারঅল পাওয়ার কাউন্ট করে আমাদের ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করতে হবে না ডিরেক্টলি যেতে পারবো, তা ওভারঅল সিনারিওর উপর ডিপেন্ড করবে তখন। এই কারেন্ট সিনারিও অ্যাকর্ডিং আমাদের ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য গেলে বেটার হয়, কারণ প্রিভিয়াসলি বায়ার্স আমরা জানি এক্সট্রিম পাওয়ারের ছিল। ওই অ্যাকর্ডিং এখানে ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য গেলে বেটার হয়। আর আপনি চাইলে ডিরেক্টলি ওপেনিং থেকে ফার্স্ট ক্যান্ডেলই ট্রেড করতে পারেন, বাট সেফটি ফার্স্ট আমাদের। তো সেফটি অ্যাকর্ডিং আপনি চাইলে ডিরেকশনাল ক্যান্ডেলের পর কন্টিনিউ করতে পারেন, আর না হলে ডিরেক্টলিও ট্রেড প্লেস করতে পারেন এখানে। তো ভাইয়া একটা কোশ্চেন করব। হ্যাঁ, করেন। সাপোজ এখানে পিছে বায়ার্স গুলা নেই, আমি এই যে এইটুকুর মধ্যেই কোশ্চেন করি। আচ্ছা, এখানে যদি সেলাররা যদি সিমেট্রি ক্যান্ডেল হয়, প্লাস ওইখানে যদি বাইং প্রেসার গুলো যদি বেশি থাকে নিচ থেকে, তখন কি আমরা মানে ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য অপেক্ষা করব? সেলার্সদের ক্যান্ডেল যদি বাইং প্রেশার থাকে নিচ থেকে, তখন কি আমরা ডিরেকশনাল, হ্যাঁ আমরা তখন হ্যাঁ, ডিরেকশনাল ক্যান্ডেলের জন্য ওয়েট করে দেন ট্রেড প্লেস করবো, ওভারঅল পাওয়ার কারণ কাউন্ট কাট করে। আউট করবো তাই তো। হ্যাঁ, কাট আউট করবো ওভারঅল পাওয়ার কন্টিনিউ করে। আর একটা কথা, একটা ওয়েভের মধ্যে যদি বারবার একটা উইকের মধ্যে ক্লোজিং দিয়ে দিয়ে ক্যান্ডেলস এরকম ফর্ম করতে থাকে এরকম ভাবে, হুম হুম। এটাকে এক্সট্রিম পাওয়ার কাউন্ট করে না, এটা আমাদের জন্য কি হবে, উইক পাওয়ার বা উইক ওভারঅল পাওয়ার কাউন্ট পাওয়ার। করলে, সিমেট্রিক্যাল ফলো করলেও এটা আমাদের জন্য কি হবে, উইক পাওয়ার হিসেবে কাউন্ট হবে। ওভারঅল পাওয়ার এরকম ভাবে কাউন্ট করবেন। আর ওভারঅল পাওয়ার কাউন্ট করার জন্য বেশি ইউজ করতে হয় আমাদের উইক প্রেশারকে, যে কোন সাইডে উইক প্রেশারটা বেশি, বাইং না সেলিং, এটা নোটিস করতে হবে বেশি আমাদের। আচ্ছা, কোনো ডাউটস আছে এই রিলেটেড? তাহলে না স্ট্রাকচারে ভাই। যাব। জি না। স্ট্রাকচারে যাচ্ছি। আপাতত নেই। আচ্ছা, সেন্টিমেন্ট দিয়ে একটা বুঝাই, স্ট্রাকচার দিয়ে। এখানে কি অর্ডার ফুল হইতে হবে? অর্ডার ফ্লো, আচ্ছা অর্ডার ফ্লো দিয়ে আমি একটা পড়াইছিলাম, অর্ডার ফ্লো যে বিষয়টা, অর্ডার ফ্লো যদি ডিক্রিজিং থাকে, সেলার্সদের অর্ডার ফ্লো এখানে ডিক্রিজিং, হ্যাঁ সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফলো করতেছে, সেলার্সদের অর্ডার ফ্লো ডিক্রিজিং। অর্ডার ফ্লো দিয়ে যদি পাওয়ার কাউন্ট করতে যান, বাট আমাদের পাওয়ার কাউন্ট করার জন্য আরো অনেক কিছু আছে টুল, ওগুলো তো শিখাইলামই। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান, তো এখন অর্ডার দাঁড়ান, ফ্লোটা ওয়েট ওয়েট ভাই, পড়ানোর মধ্যেই করেন না। এখানে অর্ডার ফ্লো কি আমাদের ডিক্রিজিং। 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 আচ্ছা, এখন এখানে বায়াসদের অর্ডার ফ্লো যদি এরকম ইনক্রিজিং থাকে, তাহলে অর্ডার ফ্লোর রুল অ্যাকর্ডিং পাওয়ার কোন সাইডে বেশি? বায়ার্স, বায়ার্সদের। বায়ার্সের সাইডে। বায়াসদের সাইডে অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং বেশি, বায়াসদের সাইডে। আমরা এখানে প্রায়োরিটি দিব কোন সাইডে বেশি? বায়াসদের বায়ার্স। বায়াস। সাইডে বেশি প্রায়োরিটি দিব। আচ্ছা, কি বলতেছিলেন এখন বলেন।
না, বলতেছি যে স্টেবিলিটির মধ্যে কি অর্ডার ফ্লো হইতে হবে নাকি হয়তো না হলে চলবে? এখন ক্যান্ডেলের। আনস্টেবল মার্কেটে আপনি স্টেবিলিটি বা যে কোনো কিছুই তো দেখবেন না আনস্টেবল অর্ডার ফ্লোর মধ্যে। সাপোজ এরকম ভাবে অর্ডার ফ্লো ফলো করতেছে, হ্যাঁ, এখানে সবগুলোর মধ্যে কি অর্ডার ফ্লো কি ফলো করছে একটাও? এখানে কমপ্লিটলি কি হয়ে গেছে? আনস্টেবল মার্কেট হয়ে আনস্টেবল। গেছে না? কমপ্লিটলি হুম। অর্ডার ফ্লো অ্যাকর্ডিং আনস্টেবল। বাট মার্কেটে এখানে কি পাওয়ার কি? সিমেট্রিক্যাল আছে আনস্টেবল আছে। এক্সট্রিম পাওয়ার। বাইরে। বায়ার হুম, সাইডে এখানে এক্সট্রিম পাওয়ার আমাদের। তার মানে হ্যাঁ। এখানে অর্ডার ফ্লো আনস্টেবল বাট বায়াসদের সাইডে এক্সট্রিম পাওয়ার। এখানে দুইটা কনসেপ্ট কি করতেছে? ফাইট একসাথে ফাইট করতেছে। ম্যাচ ফাইট একসাথে করতে। একটা আরেকটার সাথে ফাইট করতেছে। তাহলে এই অবস্থায় হুম। কি করব আমরা? অ্যাভয়েড। অ্যাভয়েড। অ্যাভয়েড করব। আর একটা ক্রিয়েটিভিটি, ক্রিয়েটিভিটি থিঙ্কিং রাখবেন এরকম ভাবে। হ্যাঁ হুম, বলেন। আর একটা সেলিং প্রেসার আর একটা সেলিং স্টেবিলিটি ক্যান্ডেল, তাহলে এটা তো স্টেবিলিটি হবে না? সেলিং প্রেসার একটা, সেলিং ক্যান্ডেল, হ্যাঁ স্টেবিলিটি হবে। যদি এইরকম বলতেছেন না, সেলিং প্রেসার দেন হুম, এরকম এটা সেলিং প্রেসার দেন হচ্ছে এরকম সেলিং ক্যান্ডেল, স্টেবল হ্যাঁ। ক্যান্ডেল, তাহলে এটা আমাদের জন্য স্টেবিলিটি হবে বা এক্সট্রিম পাওয়ার হবে। আচ্ছা। আচ্ছা, ক্লিয়ার? জি। ক্লিয়ার। জি জি ভাই। ভাইয়া। আচ্ছা, চার্টে যাই। এখানে উইকের মধ্যে ক্লোজিং দিছে, উইকের মধ্যে ক্লোজিং দিলে এই পাওয়ার আমাদের জন্য কি পাওয়ার? উইক পাওয়ার। উইক পাওয়ার। পাওয়ার। এই পাওয়ারের আমরা এই পাওয়ারের জন্য ট্রেড প্লেস করব না। আচ্ছা, এখানে বায়াসদের সাইডে কি ফর্ম হয়েছে? স্টেবিলিটি ফর্ম হয়েছে। আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করব? বায়াসদের ডিরেকশনে। বাট একেবারে সেন্টিমেন্ট, একেবারে এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে আসলে কি করতে হয় আমাদের? অ্যাভয়েড অ্যাভয়েড। করতে অ্যাভয়েড হয়। ওয়েট ভাই, অ্যাভয়েড এখানে করতে হয়। অ্যাবসেন্স সেট আপ হয়েছে। ও হ্যাঁ, থ্যাঙ্কস, ভালো নোটিস করছেন। এখানে অ্যাবসেন্স হয়েছে, তো অ্যাবসেন্স অ্যাকর্ডিং এখানে ট্রেড প্লেস হতো বায়াসদের ডিরেকশনে। ঠিক আছে, ট্রেড আমাদের এখানে অ্যাবসেন্স অ্যাকর্ডিং অ্যাকর্ডিং বায়াসদের ডিরেকশনে ট্রেড প্লেস হবে। আচ্ছা, এখানে আমাদের বায়াসদের কি পাওয়ার? উইক পাওয়ার। উইক উইক পাওয়ার। পাওয়ার। আচ্ছা, আমি দাঁড়ান ওভারঅল পাওয়ারটা এখানে কাউন্ট করে আমাকে পড়ান। এখানে বায়াসদের ডিরেকশনে উইক পাওয়ার, কারণ কি বাইং এ এভরি ক্যান্ডেলে যদি নোটিস করেন তাহলে কি দেখবেন? সেলিং সেলিং প্রেসার, প্রেসার। সেলিং সেলিং প্রেসার, প্রেশার। হ্যাঁ। আচ্ছা, এমন অবস্থায় এখানে সেলার্সদের এক্সাজারেটেড ক্যান্ডেল ফর্ম হয়েছে। এমন অবস্থায় এখানে কি ফর্ম হয়েছে? সেলার্সদের এক্সাজারেটেড ক্যান্ডেল ফর্ম হয়েছে। তাহলে আমরা কি এখানে রিভার্সাল ট্রেড প্লেস করতে পারবো? জি না। না, না জি না না, না। পারবো না। আমরা ভাই, পা- কারণ উইক প্রেশার। কারণ ভাই ওইটা, আচ্ছা। আমাদের মানে প্রিভিয়াস সব বাই সেলিং প্রেসার আছে। বাইং এ সেলিং প্রেসার এন্ড বায়ার্সদের লাস্ট ক্যান্ডেলস গুলো এক্সস্টেড টোটালি, তাহলে এই ক্যান্ডেলে আমরা ট্রেড প্লেস করতে পারবো না বায়ার্সদের জন্য। এখন আবার অনেকে বলতে পারে, তাহলে কি ভাই আমরা এখানে সেকেন্ড ক্যান্ডেলে কন্টিনিউ করতে পারবো এখানে? হুম। না ভাই, পারবেন না। এখানে এই ক্যান্ডেলটা কি হয়ে গেছে আমাদের জন্য? এক্সাজারেটেড। এক্সাজারেটেড ক্যান্ডেল। আমাদের রুল ফলো করতে হবে। এক্সাজারেটেড মানে কি? এই ক্যান্ডেলের মধ্যে 50-50 পাওয়ার, তো এই ক্যান্ডেলের মধ্যে আমরা কন্টিনিউ করব না। এই ক্যান্ডেলটা যদি এরকম ভাবে থাকতো, মিডিয়াম ক্লোজিং থাকতো এইরকম, ওয়েট, এই ক্যান্ডেলটা যদি এরকম মিডিয়াম সাইজের ক্যান্ডেল থাকতো বা এই ক্যান্ডেলকে যদি ইনগালফ না করতো, তাহলে আমরা এই ক্যান্ডেলের মধ্যে কি করতে পারতাম? কন্টিনিউ করতে পারতাম। আচ্ছা, এখন এই ক্যান্ডেলে আমাদের স্ট্রাকচার কমপ্লিট করে ফেলছে, প্লাস থ্রি ক্যান্ডেলের অর্ডার ফ্লো এক্সেশন হয়েছে। ওই অ্যাকর্ডিং এই ক্যান্ডেলে কি আমরা ডাউন ডিরেকশনে আসতে পারি? না। জি পারি, আবার ওপেন এরিয়া দ্বারা বাই রেঞ্জিং। ওপেন এরিয়া অ্যাকর্ডিং আমরা পারবো না, বাট আরেকটা রুল বলতেছে পারবো। তো এই অবস্থায় কি করব? অ্যাভয়েড করব। অ্যাভয়েড। ট্রেড করে বসে থাকবেন না, অ্যাভয়েড করব। ট্রেড করে বলবেন না ভাই লস হলো কেন। পেশেন্সের সাথে ওয়েট করলে ট্রেড পাবেন, অনেক আনলিমিটেড ট্রেড পাবেন। আচ্ছা, এখানে ভাইয়া। বায়াসদের সাইডে কি আচ্ছা ফর্ম হ্যাঁ হয়েছে? হ্যাঁ। স্টেবিলিটি এক্সট্রিম ফর্ম পাওয়ার। হয়েছে। এখানে বলছি। সেলাসদের কি হয়েছে? সিমেট্রিক্যাল এক্সেশন হয়েছে, নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল ফর্ম হয়েছে, তার মানে এক্সস্টেড ক্যান্ডেল। এই ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম? আপ ডিরেকশন। গ্যাপ, গ্যাপস দেখে ভাইয়া এই ক্যান্ডেলের মধ্যে আমরা বায়াসদের ডিরেকশনে ট্রেড ভাইয়া প্লেস করতাম। এই যে বায়ারটা আপনার এই যে উইকের ভিতরে ক্লোজিং দিছে না যেটা। হুম, বাট লাস্ট টু ক্যান্ডেল কাউন্ট করলে কি উইকের মধ্যে ক্লোজিং দিছে? না। জি না। জি না। লাস্ট টু ক্যান্ডেল কাউন্ট করলে এটা আমাদের জন্য এক্সট্রিম পাওয়ার হয়ে যাবে, বাট এই অবস্থায় আমাদের জন্য এটা উইক পাওয়ার, কারণ উইকের মধ্যে ক্লোজিং দিছে। আচ্ছা ভাই, এইখানে যদি সেম ভাবে ট্র্যাপড হয় মানে যেটা আর কি হয়েছে, ওইখানে কি আমি সেলিং এর জন্য যাইতে হবে? কারণ সেলিং এ তো এখানে আপনি পিছিয়ে সেলিং, মানে। হ্যাঁ সেলিং এ প্রিভিয়াসলি নন এক্সস্টেড, আপনি এই ক্যান্ডেলে উইকের উপর থেকে ডাউন ডিরেকশনের জন্য যেতে পারবেন, অবভিয়াসলি পারবেন। আচ্ছা আচ্ছা। আহ, আচ্ছা, এখন যদি এই ক্যান্ডেলস এর মধ্যে সেলার্স এর এক্সেশন হয়, তাহলে আমরা কোন ডিরেকশনে যাব?
আপ আপ ডিরেকশনের ডিরেকশন জন্য। না? আপ ডিরেকশনের জন্য যাব। আর যদি নন এক্সস্টেড ক্যান্ডেল ফর্ম হয় তাহলে সেরাসদের সাইডেও কি ফর্ম হবে? এক্সট্রিম পাওয়ার ফর্ম হবে। এক্সট্রিম পাওয়ার। যখন এক্সট্রিম পাওয়ার ফর্ম হয় তখন কি করব আমরা? দুই পার্টির অ্যাভয়েড থাকলে করবো। অ্যাভয়েড করব, যে কোনো এক পার্টির ওয়েট করব এক্সজশন হওয়ার জন্য, দেন আমরা ট্রেডটা প্লেস করব। এটা বায়াসদের ক্যান্ডেলের ফর্ম হওয়ার কথা। দেখি কি হয়। ক্লিয়ার? কোনো ডাউটস? মাত্র 16 জন, জি মাত্র না। 15 জন, বাকিরা কোথায়? সেলার ডোজি ক্যান্ডেল এটা কি ফর্ম করে? এটা কি সিমেট্রিক ক্যান্ডেল না? ডোজি ক্যান্ডেল যখন ফর্ম হবে ওই ক্যান্ডেলের পাওয়ার আমরা কাউন্ট করব না। আচ্ছা। ডোজি ক্যান্ডেলের পাওয়ার আমরা কাউন্ট করব না, বায়াসদের ক্যান্ডেল ফর্ম হওয়ার কথা ছিল, ওইটাতে হয়েছে। ওইটাতে যতই আপনার সেলিং প্রেসার থাকুক, তাই না? হ্যাঁ, যতই সেলিং প্রেশার থাকুক, বাট সেকেন্ড ক্যান্ডেলের পর ওভারঅলের মধ্যে আবার কাউন্ট করা যাবে। সাপোজ এরকম ডোজি টাইপের ক্যান্ডেল, এরকম সেলিং প্রেশার, দেন সেকেন্ড ক্যান্ডেল এরকম ভাবে ফর্ম হয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের? এক্সট্রিম সিঙ্গেল প্রেশার, হয়ে যাবে এক্সট্রিম পাওয়ার। বাট যদি এরকম সিঙ্গেল ডোজি ক্যান্ডেল থাকে, এমন অবস্থায় এই সিঙ্গেল ডোজি ক্যান্ডেলের অপোজিটে যদি এরকম ভাবে বায়ার্স এক্সস্ট হয়, তাহলে আমরা এখানে কন্টিনিউ করতে পারবো না সেলার্সদের জন্য ডাউন ডিরেকশনে, কারণ সেলার্সদের এই ডোজি ক্যান্ডেলের পাওয়ার আমরা কাউন্ট করব না। সেলারের ডোজি ক্যান্ডেল পাওয়ার কাউন্ট করবো যখন ওভারঅল পাওয়ার দেবো তখন। হ্যাঁ, ক্লিয়ার? জি। জি clear। হুম। আর ওই যেই পোলায় হুম। দেখছে, যেই পোলায় মেন্টরশিপ স্টার্ট করছে, ওই কি এমনি মুখস্থ পড়াইতে পারবো? ওর হুম। স্টুডেন্টদের জন্য কষ্ট হয় ভাই, 8,000 টাকা দিয়ে কি পড়াইবো পোলায়। আচ্ছা, এখানে বায়াস সেলার্সদের কোন, এখানে সেলার্সদের কি হয়েছে? এক্সাজারেশন টাইপের এক্সাজেশন হয়েছে। আমরা এই ক্যান্ডেলে বায়াসদের জন্য ট্রেড প্লেস করতে পারতাম, বাট এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে আসছে, তার মানে এখানে কি হতে পারে? ট্র্যাপ ট্র্যাপ হতে পারে। এখানে এন্ট্রি এন্ট্রি পয়েন্ট পয়েন্ট ট্র্যাপ অ্যাভয়েড। ট্র্যাপ, হইতে পারে। এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ হতে পারে, সো অ্যাভয়েড, বেটার টু অ্যাভয়েড। এটা ডাউট ছিল জি জি। যে আমাদের মানে গ্রুপে আর কি, মানে দুপুরের দিকে অনেকে ইয়ে দিতেছে আর কি, এক্সারসাইজ নিয়ে যদি একটু ক্লিয়ার করে দিতেন ভালো হতো। অনেকের এটা নিয়ে ডাউট। এক্সাজারেশন হচ্ছে ডিপেন্ড করে সিনারিওর উপর, ওভারঅল সিনারিও। প্রিভিয়াসলি এখানে বায়ার্স এই টাইপের ক্যান্ডেল ফলো করতেছে, কোন টাইপের? এই টাইপের। আচ্ছা, এখানে একটা সাইজ আমরা আইডেন্টিফাই করতে পারতেছি, পারতেছি না? জি। জি জি। ভাই। আচ্ছা, এখন থার্ড ক্যান্ডেল যদি এরকম টাইপের ক্যান্ডেল ফর্ম হয়ে যায়, তখন এটা কি হবে? আমরা কি প্রিভিয়াস ক্যান্ডেল যে সাইজ ছিল তাকে সেম ভাবে ফলো করছে বা আইডেন্টিফাই করতে পারতেছি? জি না। জি না। না। জি না। তার মানে এটা হচ্ছে আমাদের এক্সাজারেটেড টাইপের ক্যান্ডেল, সিনারিও অ্যাকর্ডিং এটা আমাদের জন্য কি? এক্সাজারেটেড টাইপের ক্যান্ডেল। আচ্ছা, সেম অবস্থায় যদি মার্কেটে এরকম ভাবে বায়াসদের ক্যান্ডেল ফর্ম করতো, অ্যান্ড অপোজিটে এখন সেলার্সদের এরকম টাইপের একটা ক্যান্ডেল ফর্ম হয়েছে, তাহলে এটা কি এক্সাজারেটেড ক্যান্ডেল? না ভাই। না কারণ কি ভাই। প্রিভিয়াসলি বায়ার্স এরকম জি টাইপেরই ক্যান্ডেল ফর্ম করতেছিল বা এরকম টাইপের জি ক্যান্ডেলস জি ফলো করতেছিল। তার মানে এটা নন এক্সাজারেটেড ক্যান্ডেল, কারণ সিনারিও অ্যাকর্ডিং এটা এক্সাজারেটেড আচ্ছা না। ভাই, কিন্তু সেলার্স এ যেটা আপনি এন্ট্রি নিছেন এটা মানে বায়ার্সদের চাইতে একটু বড়, বাট এইখানে যদি সেলার্স পিছে, সাপোজ পিছে সুইং পোস্ট যেটা দিয়ে আর কি ক্লিয়ার করবে, সেই পিছে যদি সেলার্স ছোট ছোট ক্যান্ডেল হইতো তখন, তখন হতো তখনও এই কি? বায়ার্সদের ক্যান্ডেলটা এক্সাজারেটেড। জি। আচ্ছা আচ্ছা। যদি বায়ার ক্যান্ডেলটাও মানে এই তিনটা ক্যান্ডেল থেকে একটু বড় আসতো তাইলে ধরতে পারতাম আমরা। আপনি ওইরকম ভাবে থিঙ্কিং রাখবেন ওভারঅল। আচ্ছা, প্রিভিয়াসের কয়টা ক্যান্ডেল জি দেখতে হবে এটা প্রিভিয়াসলি এক্সাজারেট আমি ফার্স্টেই আইডেন্টিফাই বলে জন্য? দিছি একেবারে 4 থেকে 5টা বা 6 থেকে 7টা, দুইটার একটা। এখানে আমরা প্রিভিয়াসলি এখানে যেগুলো ফলো করতেছে, এখন এখানে বড় বড় হ্যাঁ, ক্যান্ডেল মেক করতেছে, তার মানে তার ক্যান্ডেল মানে সাইজ এগুলো এক্সাজারেটেড না। এটা এক্সাজারেটেড ক্যান্ডেল, কারণ এটা প্রিভিয়াস ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলছে, অনেক বড় ক্যান্ডেল ফর্ম করছে। হ্যাঁ, বাট এই টাইপের যখন বড় বড় ক্যান্ডেলস ফর্ম হবে তখন আমরা কি করি? আমাদের অ্যাভয়েড। অ্যাভয়েড করি। আমাদের চার্ট সিলেকশনের রুল মনে আছে না? জি 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 জি। ভাই। জি 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 জি। বিগ গ্যাপ আপ বিগ গ্যাপ ডাউন ক্যান্ডেলস, রাখা যাবে না। বিগ বিগ ক্যান্ডেলস ফর্ম হলে তখন কি করব? অ্যাভয়েড করব। avoid করবো। হ্যাঁ, বোথ আচ্ছা, সাইড উইক থাকলে অ্যাভয়েড বুথ করতে হবে। সাইড উইক ভাই ওই থাকলে যে অ্যাভয়েড করব। আচ্ছা, দাঁড়ান এই, দাঁড়ান, এক্সাজারেশনের আরো রুল আছে। আরেকটা রুল কি? যদি এরকম আউটসাইড বার টাইপের প্যাটার্ন ফর্ম করে ফেলে, বায়ার্সদের ক্যান্ডেল যদি এরকম আউটসাইড বার টাইপের প্যাটার্ন ফর্ম করে ফেলে, তাহলে এটা কি? এক্সাজারেশন টাইপের ক্যান্ডেল। আরেকটা কি? আরেকটা হচ্ছে ইনগালফিং এর, যদি এরকম ইনগালফ করে ফেলে বায়ার্সরা সেলার্সদের এরকম ভাবে, তাহলেও এটা এক্সাজারেশন টাইপের এক্সাশন, কিন্তু এটা ডিপেন্ড করে সিনারির উপর, প্রিভিয়াস ক্যান্ডেল সাইজ কিরকম ফলো করতেছিল। আরেকটা কি? আরেকটা হচ্ছে মার্কেট। স্ট্রাকচার দিয়ে, মার্কেট স্ট্রাকচার এরকম ভাবে ফলো করতেছে। এই স্ট্রাকচারগুলোতে 3 to 4 ক্যান্ডেলস দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল, এখানেও 3 to 4 ক্যান্ডেলস দিয়ে স্ট্রাকচার বানাচ্ছিল, এখানেও 3 to 4 ক্যান্ডেলস দিয়ে। বাট এই কারেন্ট স্ট্রাকচারে এখানে বায়ার্স ওয়ান ক্যান্ডেলে 50%-এর বেশি স্ট্রাকচার কভার করে ফেলছে, তাহলে এটা কি হবে আমাদের? এক্সাজারেটেড। exaggeration। এক্সাজারেশন টাইপের এক্সাশন হবে সিনারিও অ্যাকর্ডিং। ক্লিয়ার?
জি ভাই। জি ওই যে ভাই আমাদের এই রোজিনা সুলতান আপু ওই যে এন্ট্রি পয়েন্ট আবার অফ করে দিয়েছেন নাকি? রেক না না, রেকর্ড মনে করছি ফালতু কথা থাকবে। আচ্ছা, হুম এন্ট্রি হুম। পয়েন্টের কথা যেটা বলতেছিলেন আপু, আচ্ছা এন্ট্রি পয়েন্ট বলতে কি, এন্ট্রি পয়েন্টের থেকে যদি মাইনর গ্যাপ থাকে, এখানে একেবারে এন্ট্রি পয়েন্টের কাছাকাছি চলে গেছে না একেবারে ক্যান্ডেলস, বা এন্ট্রি জি পয়েন্টের মধ্যে চলে গেছে না, ধুর, জি। কি তাহলে জোনের ভিতরে? তাহলে এটাকে বলে এন্ট্রি পয়েন্ট, বা কোথায় ছিলাম, এখানে না, তাহলে একটাকে বলে এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ। এই অবস্থায় আমরা কি করব, অ্যাভয়েড করব। এখানে হয় রিভার্সাল আসতে পারে, না হলে কন্টিনিউ করতে পারে। আচ্ছা, এন্ট্রি পয়েন্ট আরও একভাবে হতে পারে, সাপোজ এরকম ভাবে, এই এটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট, আমাদের এন্ট্রি পয়েন্টের একেবারে কাছাকাছি বলতে এরকম ভাবে চলে আসছে, মানে ওয়ান সিঙ্গেল ক্যান্ডেলের মাইনর গ্যাপ আছে এখানে, একটা ডুজ এইরকম টাইপের একটা ক্যান্ডেল ফর্ম হতে পারে, এরকম টাইপের। তো এই টাইপের যখন ফর্ম থাকবে বা সিনারি থাকবে, তখনও আমরা কি করব, অ্যাভয়েড করে দেব। কারণ কি, এখানে কি করতে পারে, ট্র্যাপ করতে পারে, আর অ্যাবসেন্স ফর্ম হলে তো অ্যাবসেন্সের জন্য রিপ্লেস করে দেবো। এটাই ছিল এন্ট্রি পয়েন্টের বিষয়টা। ক্লিয়ার হয়েছে? চ্যাটে বলে দেন, আরো দেখাই এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ক্লিয়ার হয়েছে? ভাইয়া, আমরা কি এন্ট্রি পয়েন্টের কারেন্টটা দেখবো নাকি প্রিভিয়াসটা দেখবো, একটু কাইন্ডলি যদি আচ্ছা, বলতেন। এন্ট্রি পয়েন্ট আমরা কারেন্ট বলতে এখন এখানে মার্কেটের স্ট্রাকচার কারেন্টে এরকম ভাবে ফলো করতেছে, হ্যাঁ। তো এখানে সুইং পোজ এরকম ভাবে ফলো করতেছে, তাহলে আমরা এখানে দেখবো এই রিসেন্টেরটা। আচ্ছা, যদি এখানে প্রিভিয়াসলি এখানে এরকম ভাবে এন্ট্রি পয়েন্ট থাকতো, তাহলেও এটা একেবারে কারেন্টই থাকতো, কারণ 10 থেকে 15 মিনিটের মধ্যেই রয়েছে এই এন্ট্রি পয়েন্টটা। তাহলে এটাও আমরা দেখতে পারি, যদি এরকম এত দূরে, এত দূরেরটা আমাদের দেখার প্রয়োজন নেই, এখন যেভাবে আছে এইরকম, যদি এরকম ভাবে এত দূরে থাকে তাহলে আমাদের দেখার প্রয়োজন নেই। কি বলছি বুঝছেন, রিসেন্টেরটা লাস্ট দেখতে পারবো, সুইং পোস্ট যখন লাস্ট ক্লিয়ার হবে সুইং, তখন ভাইয়া। লাস্ট সুইং পোস্ট দেখতে পারবো, প্লাস এই যে এখানে একটা ওয়েভ যদি ক্রিয়েট করে রাখে, এই ওয়েভেরটাও দেখতে পারবো। বাট একেবারে প্রিভিয়াসলি আধা ঘন্টা 1 ঘন্টা আগে কি হয়েছে ওটা দেখার প্রয়োজন নেই। ভাই মেন আচ্ছা কথা হইতেছে আমাদের ইন্টারনালে দেখতে হবে। ইন্টারনালে দেখতে হবে, এটাই। আচ্ছা, ঠিক আছে। আর অন্য কোথাও যদি ডাউট থাকে আপনি স্ক্রিনশট নিয়ে আমাকে পাবলিক গ্রুপ, সরি, ডাউট গ্রুপে দিয়ে দিন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এখানে বায়ার্সও এক্সস্টেড, সেলার্সও এক্সস্টেড। আমরা এই ক্যান্ডেলে কোন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম, ডাউন ডিরেকশনে, এখানেও ডাউন ডিরেকশনে গ্যাপস দেখে ট্রেড করতাম, এখানেও গ্যাপস দেখে ট্রেড করতে পারতাম। এখানে আমাদের কয়টা কনফার্মেশন অ্যাড হয়ে গেছিল, আমাদের স্ট্রাকচারের কনফার্মেশন অ্যাড হয়ে গেছিল, এর কারণে ডাউন ডিরেকশনে ট্রেড অনেকগুলা। প্লেস করতে পারতাম। আচ্ছা, অপরচুনিটি আছে। এখানে যদি ডিরেকশনাল ক্যান্ডেলের ট্রেড ওয়েট করে দেন ট্রেডটা প্লেস করতাম তাহলে আরো বেটার হতো, কারণ গ্যাপ গ্যাপ আপ দিয়েছে। আচ্ছা, এখানে সেলার্সদের স্টেবল ক্যান্ডেল ফর্ম হয়েছে, তাহলে এখানে আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করব, ডাউন। ডাউন ডিরেক্ট। ওপেন এরিয়া রুল অ্যাকর্ডিং ডাউন ডিরেকশনের ট্রেড ফর্ম করব। আচ্ছা, এই ভাই ক্যান্ডেলটা ভাই, এক্সস্টেড হয়ে গেছে, তাহলে এখানে আমরা কন্টিনিউ করব না। এই ক্যান্ডেলটা স্টেবল ফর্ম হয়েছে, এখন কি আমরা এই ক্যান্ডেলের ডাউন ডিরেকশনে কন্টিনিউ করতে পারি? না না ভাই, জোন জোন। তিন ক্যান্ডেল তো হয়ে গেছে অলরেডি। জোন না, এখানে 3 ক্যান্ডেলস হয়ে গেছে, এর কারণে পারবো না, কারণ আমরা আচ্ছা আচ্ছা মোস্টলি আচ্ছা 3 to 4 ক্যান্ডেলস এর পর অ্যাভয়েড করে দিই trade। আচ্ছা। এখানে এখানে প্রায় এভরি ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন ছিল। ভাই আমাদের তো গ্যাপ আপ গিভ ডাউন নিয়ে ক্লাস আছে না? হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউন নিয়ে আছে। আচ্ছা, এখানে আরেকটা, এই যে এন্ট্রি পয়েন্টের এটা, এখানে এন্ট্রি পয়েন্টের কাছে চলে আসছে ক্যান্ডেল, এন্ট্রি জি। পয়েন্টের হ্যাঁ। জোনের মধ্যে। তাহলে আমরা এখানে কি করব, অ্যাভয়েড করব। এখানে আমরা এই ওয়েট ক্যান্ডেলে করো। কি করতাম, অ্যাভয়েড করতাম, রিভার্সালের ট্রেড অ্যাভয়েড করতাম, কন্টিনিউশনের ট্রেডও অ্যাভয়েড করতাম। ক্লিয়ার? জি। 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 আচ্ছা, তাহলে রেকর্ডিং স্টপ করে দিই। আচ্ছা। ক্লাস শেষ। আর কি বাকি আছে আজকের ক্লাসে, আর কিছু বাকি নেই, ওভারঅল পাওয়ার শেষ হয়েছে। হ্যাঁ কালকে হ্যাঁ। ওভারঅল একটু কালকে বুঝাই দিলে ভালো হতো। ওভারঅল পাওয়ার, আবার ওভারঅল পাওয়ার হচ্ছে ডিপেন্ড করে আপনার ক্যান্ডেলসের উপর। এখানে বায়াসদের এই ক্যান্ডেল, হ্যাঁ। আচ্ছা, দাঁড়ান, বায়াসদের ক্যান্ডেল না সেলার্সদের ক্যান্ডেল ড্র করি, তাহলে সুবিধা হবে। হোয়াইট বোর্ডে তো বুঝছি ভাইয়া, চার্টে বুঝাই দিলে ভালো হতো। ও, চার্টে, চার্টে তো দেখাইলাম এই মাত্র ভাই। আচ্ছা, এখানে ওভারঅল পাওয়ার আমি এখানে কাউন্ট করি, হ্যাঁ। এখানে ওভারঅল যদি পাওয়ার কাউন্ট করেন এই, এখানে সেলার্সদের, তাহলে কোন ডিরেকশন এখানে ওভারঅল পাওয়ার বেশি, সেলার্সদের ডিরেকশনে। সেলার্সের। কারণ কি, বাইং এর মধ্যে, সেলিং এর মধ্যে সেলিং রিজেকশন, সেলিং রিজেকশন, সেলিং রিজেকশন, লাস্টের 2টা ক্যান্ডেলের মধ্যে কি, স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ার। জাস্ট একটা ক্যান্ডেল নন সিমেট্রিক্যাল ক্যান্ডেল বা এক্সস্টেড ক্যান্ডেল, তাও আবার এই ক্যান্ডেলের মধ্যে অত বেশি আহামরি বাইং প্রেশার নাই। তাহলে ওভারঅলি যদি পাওয়ার কাউন্ট করি, এটা আমাদের জন্য কোন ডিরেকশনে বেশি স্ট্রং, তেলের সেলার্স। সেলার ডিরেকশন। ডিরেকশনে। সেলার্সদের ডিরেকশনে বেশি স্ট্রং। এখানে কারা এক্সস্টেড,
বায়ার। 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 তাহলে এখানে আমরা কোন বায়ার। ডিরেকশনে কন্টিনিউ করতে পারতাম? ডাউন ডিরেকশনে। ও এখানেও কোন ডিরেকশনে কন্টিনিউ করতে পারতাম? ডাউন ডিরেকশনে। যে কোনো রিজনে আসে নাই, 5 সেকেন্ড দেখে এখানে আমরা বেঁচে যেতাম। আপনি আচ্ছা, না একটু আগে বলেন ওইখানে একটা জোন দিয়া। এখানে জোন আমি বলছি বায়ার্স এখানে জোনের মধ্যে চলে জি। আসছে, এর কারণে রিভার্সাল করতে পারতাম না। আমরা তো আচ্ছা নিতাম আচ্ছা। ডাউনের জন্য, তাই না? হ্যাঁ, জোনের মধ্যে না থাকলে ডাউনের জন্য নিতাম। আর যদি এই ক্যান্ডেলই আমাদের পয়েন্ট অফ ভিউ থাকতো ডাউনের জন্য, বাট এই ক্যান্ডেলে আমাদের পয়েন্ট অফ ভিউ কোনো ডিরেকশনে থাকবে না, কারণ এই ক্যান্ডেল জোনের মধ্যে চলে আসছে। আর আচ্ছা, এখন প্রিভিয়াস ছিল কারেন্ট তো ক্যান্ডেলে তাই আমরা কারেন্ট ক্যান্ডেলে আমরা কোন ডিরেকশনে কন্টিনিউ করব বলেন? আপনার ওই জন্য ছিল আপ আপের ডিরেকশনে। জন্য এর জন্য বায়ার কার বায়ার সেলারের এক্সট্রিম বায়ার পাওয়ার আছে। এক্সট্রিম, সেলার এক্সস্ট। হাফ বায়ার্স ডিরেকশন বায়ার্স পাওয়ার পাওয়ার বায়ার। এক্সস্ট সরি বায়ার্স এক্সট্রিম পাওয়ার, সেলার্স এক্সস্ট। ওভারঅল পাওয়ার যদি কনসিডার করেন, কোন সাইডে বেশি ওভারঅল পাওয়ার? বায়ার বায়ার সাইডে। বায়ার। বায়াসদের সাইডে। মার্কেট স্ট্রাকচার কিরকম? এরকম ভাবে আপের। ফলো করতেছে, তাহলে এরকম ভাবে যাবে আশা করি। জি। আচ্ছা, অপোজিট ওভারঅল পাওয়ার, অ্যাকর্ড। ওভারঅল পাওয়ার ক্লিয়ার হয়েছে এখন? জি হ্যাঁ। জি। জি ভাই। আচ্ছা আচ্ছা, ভাইয়া রেকর্ডিং ক্লাস তাহলে শেষের আগে আমি হ্যাঁ কথা বলবো বলেন। আর কি। রেকর্ডিং ক্লাস স্টপ শেষের করব? আগে। রেকর্ডিং জি স্টপ জি। করব? হ্যাঁ ভাই, আর ভাই, স্টপ ক্লাসের করেন। টপিক শেষ না বাট হ্যাঁ, মানে। ক্লাসের টপিক শেষ, ওকে ক্লাসের ওকে, টপিক শেষ। তাহলে ইয়ে করে দেন। টেস্টটা ওকে। খুলতেছি। রানিং ক্যান্ডেলে আমরা ডাউন ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করতে পারি, বাট একটা জিনিস মনে রাখবেন অলওয়েজ, যে কোনো পার্টি এক্সোশনের পর, কোনো পার্টি এক্সোশন, এটা বায়াসদের ক্যান্ডেল, হ্যাঁ, এগুলো বায়াসদের হ্যাঁ ক্যান্ডেল। কোনো পার্টি এক্সোশনের পর এভাবে এক্সোশন হয়েছে বায়াস, হ্যাঁ, আরে সরি, হ্যাঁ। বায়াস এভাবে এক্সোশন হয়েছে। এখন এখানে অপোজিটে সেলার্স এক্সস্ট হয়ে গেল, এখানে সেলার্স এক্সস্ট হয়ে গেছে। এখন বায়াস লাস্টে কি ছিল? এক্সস্টেড ছিল। এক্সস্ট। এখন এখানে যদি সেলার আবার বায়াসদের একটা ক্যান্ডেল চলে আসে, নন এক্সস্টেড ক্যান্ডেল, তাহলে আমরা ডিরেক্টলি কন্টিনিউ করব না। কারণ কি? এক্সোশনের পর মানে একদম মৃত প্রায় অবস্থার পর জাস্ট একবার তাদের শক্তি প্রদর্শন করছে, তার মানে এই পাওয়ারের উপর কনফার্ম করে স্টিল যাওয়ার মতো আমাদের কাছে রিস্ক ম্যানেজ করার মতো পাওয়ার নেই। কি বলতেছি এখন, কথা আটকে যেতেছে। মানে এই ক্যান্ডেলের উপর আমরা ট্রাস্ট করতে পারবো না। এক্সোশন হওয়ার পর যদি ওয়ান সিঙ্গেল ক্যান্ডেল আসে, ওই ক্যান্ডেলের মধ্যে যদি পাওয়ার থাকে, আমরা এই ক্যান্ডেলের উপর কমপ্লিটলি ট্রাস্ট করতে পারবো না। এগুলো রিস্কি ট্রেড থাকবে। কিরকম ট্রেড? প্রিভিয়াসলি যদি আপনি $10 ট্রেড নিতেন, এই ক্যান্ডেলে আপনি নেবেন $2 ট্রেড, এই টাইপের ট্রেড থাকবে এটা। লাস্ট ওই ক্যান্ডেলে যদি বাইং প্রেসার থাকে তাহলে কি ডিরেক্ট যাইতে পারবো? না, জাস্ট ওয়ান, আমি বলি মেইন কথা হচ্ছে, এক্সোশনের পর কমপ্লিট এক্সোশন হয়েছে না এখানে, জি। এক্সোশনের পর জাস্ট একবার যদি এই পাওয়ার নিয়ে আসে ক্যান্ডেল, তাহলে আমরা কন্টিনিউ করব না। আচ্ছা। যদি প্রিভিয়াসলি এখানে নন এক্সস্টেড থাকতো তাহলে কন্টিনিউ করতে পারতাম এখানে। আর যদি এখানে সেকেন্ড ক্যান্ডেলের এরকম নন এক্সস্টেড ফর্ম হয়ে যায়, তাহলেও আমরা কন্টিনিউ করতে পারবো থার্ড ক্যান্ডেলে। কারণ তখন আমাদের কনফার্মেশন হয়ে যাবে যে বায়াসদের সাইডে স্টেবিলিটি বা এক্সট্রিম পাওয়ার চলে আসছে।